স্বামী প্রবাসে থাকি তাই চাচাতো ভাইকে দিয়ে আমার জ্বালা মিটালাম। আমাকে জোরে দাও, জোরে না দিলে আমার হয় না। চাচাতো ভাই 2 পা কাঁধে তোলে, আমার 2টা ডাব কাম দিয়ে আমার গরম পানি বের করল। হ্যালো বন্ধুরা, স্বামী প্রবাসে থাকে চাচাতো ভাইয়ের সাথে কিভাবে করলাম এখন তোমাদেরকে মজার গল্পটি শোনাবো। যদি গল্প শুনে মজা পাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো চলো এখন তোমাদেরকে ইন্টারেস্টিং গল্পটি শোনাই। স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে চলে যাবার পর অতিথিকে বিয়ে করেছে নীল। অতিথির এটি প্রথম বিয়ে হলেও 1.5 মাসের বিবাহিত জীবনটাকে রঙিন করে রাঙিয়েছে তার স্বামী স্ত্রীকে খুশি রাখতেই। যেন তার আর ফুরসত নেই। অতিথি বুঝতে পারে প্রথম স্ত্রী চলে যাওয়াতেই হয়তো তার প্রতি নীলের যত্নের এই আধিক্য নীলকেও জেনুমা বাঁধনে আগিষ্টে পিখিষ্টে করে ধরে রেখেছে। অতিথির মায়াময় নারীর শোকত জেন দুজনের মাঝে চলছে ভালোবাসার এক মিষ্টি প্রতিযোগিতা। কার ভালোবাসার পাল্লা যে ভারী তা যেন বাটখারা দিয়ে পরিমাপ করলেও পরিমাণের কোনো ব্যত্যয় ঘটবে না কোনোভাবেই। এত কিছুর মাঝেও কিছু একটা অপ্রাকৃত অনুভূতি যেন হঠাৎ হঠাৎ নাড়িয়ে দিয়ে যায় অতিথিকে। নীলের কেনা এক 500 স্কয়ার ফিটের নতুন যারটাতেই তাদের নতুন সংসার। প্রথম স্ত্রী এই ফ্ল্যাটে ওঠার আগেই চলে গিয়েছিল এ সংসার ছেড়ে, তাই প্রথম স্ত্রীর স্পর্শ না থাকায় অতিথির এই ফ্ল্যাটটাতে কেমন একটা আরাম বোধ করে। কিন্তু যত বিক্ষুপত্তি ওই গেস্ট রুমটা নিয়ে, এই রুমটাই যেন এক আকাশ। স্বস্তির মাঝে এক টুকরো অস্বস্তির উপস্থিতি অখ্যাত কারণে। বিয়ের প্রথম থেকেই এই রুমটায় এলে অতিথি যেন কোনোভাবেই টিকতে পারে না। সবে ধন নীলমণি নীলের বাবা মা না থাকায় তেমন কোনো আত্মীয় স্বজন এ বাড়িতে আসেন না বলে এই গেস্ট রুমটাকে ছোটখাট একটা লাইব্রেরি বানিয়েছে সে। গ্রন্থকিত নীলের নানা দেশের নানা লেখ্যের বইয়া ঠাসা কাকুচে ঘেরা ছাদস্প উর্ষি আলমারিটাকে অসামঞ্জস্যভাবে বিভক্ত করেছে একটা পিলার। এই পিলারটাই যেন অসহ অনুভূতিকে প্রগাঢ় করতে বদ্ধপরিকর। অথচ এই পুরো ফ্ল্যাটে এই রুমটা নীলের সবচেয়ে পছন্দের। ছুটির দিনগুলোতে নীল খুব করে চায় অতিথির সাথে গল্প করতে করতে এই রুমটায় বসে চা খেতে। কিন্তু এখানে কয়েক মিনিট কিংবা কয়েক ঘণ্টা তো দূরে থাক, কয়েক সেকেন্ডের জন্য এসে দাঁড়ালেও তার পুরো শরীর কেমন যেন অবশ হয়ে আসতে শুরু করে। তা কি করে বোঝাবে সে নীলকে? বই পড়তে ইচ্ছে হলেও কোনো রকমে বই নিয়ে এখান থেকে পালাতে পারলেই যেন সে বাঁচে। কিন্তু এভাবে আর কতদিন এ সংসারে? অতিথি তো আর শীতের পাখি নয়, নিজের বাড়িতে স্বস্তি নিয়ে থাকতে না পারলে চলবে কি করে? এই ভাবনাতেই এই বেখাপ্পা পিলারটায় একটা বড় আয়না কিনে টাঙ্গিয়ে দিল সে, যাতে এই বইয়ের আলমারির সামনে এসে দাঁড়ালে তার নিজের প্রতিচ্ছবির নিচে চাপা পড়ে যায় এই পরগাছাতুল্য পিলারের অসামঞ্জস্যতা। ঠিক সেই রাতেই ভয়ঙ্কর এক স্বপ্ন দেখল অতিথি। দেখল দুপুরের খাবার খেয়ে গেস্ট রুমে একটা বই আনতে গেছে বেশ সময় নিয়ে, প্রিয় একজন লেখকের একটা বই খুঁজে বের করল সে। বইটা নিয়ে ফিরে আসতেই হঠাৎ ওর মনে হলো কেউ যেন পেছন থেকে অস্ফুট স্বরে তাকে ডাকছে। ফিরে তাকাতেই সে দেখল এক নারী অবজব পিলারের সদ্য লাগানো আয়নার ভেতর থেকে আকুল হয়ে তাকে ডাকছে। 1000 বছরের বন্দিদশা থেকে মুক্তির আশায়। ঠিক এই মুহূর্তেই ঘুম ভেঙে গেল অতিথির। যে পিলারে তার এত অস্বস্তি, সেটা নিয়ে এই বিপদ স্বপ্নটা যেন গোদের উপর বিষ ফোড়া। এবার অতিথি ভাবল, না, এই গেস্ট রুম, এই পিলার নিয়ে বড্ড বেশি মাতামাতি করছি আমি। এভাবে চলতে থাকলে আমার নিজের বাড়ি, নিজের সংসার কোনো কিছুই আর আমার থাকবে না। আমি তো নিজের ইচ্ছায় ভালোবেসে নীলকে বিয়ে করেছি, হয়তো এটা আমার প্রথম বিয়ে আর নীলের দ্বিতীয় বিয়ে বলেই আত্মীয় স্বজনরা নানা রকম নেতিবাচক মন্তব্য করেছিল বলে আমি অবচেতন মনে ওসব নিয়ে অতিরিক্ত ভাবছি। আমাকে এবার ভুলে যেতে হবে অতীতের সব। আজ থেকে আমাকে ভাবতে হবে আমি নীলের বর্তমান, আমি ওর ভবিষ্যৎ, আর ওর অতীত কি আমি জানি না। ব্যাসকাল থেকে আমার নতুন সংসার আমি আবার নতুন করে গোছাবো। এভাবে আর চলতে দেয়া যায় না। নীলকে এই স্বপ্নের কথা বলে আর এই অযথা অস্বস্তি বাড়াতে চাইল না সে। পাছে নীল যদি ভাবে যে সে হয়তো এই সংসারটাকে কোনোভাবেই আপন করে নিতে পারছে না, বরং পরদিন থেকে সে নিজেকে এটাই বিশ্বাস করাতে শুরু করল যে নীলের জীবনে সেই প্রথম নারী এবং তার সাথে এটাই নীলের প্রথম সংসার। আজ প্রথম অতিথি পুরোটা বিকেলটা একা একা গেস্ট রুমে বসে বই পড়ে কাটাল। সত্যি তার আর আগের মতো সেই অস্বস্তি লাগছে না। সে নিজের মনেই মুচকি হাসল আর ভাবল, বনের বাঘে খায় না, মনের বাঘে খায় প্রবাদটির যথার্থে বলে লোকে। সারাদিন সে সংসারের টুকটাক কাজ করেই কাটিয়ে দিল, নিজের সাথে নিজের দ্বন্দ্বযুদ্ধ কাটিয়ে ওঠার প্রয়াসে। আজ যেন হঠাৎ করেই এই সংসারটাকে আরও বেশি আপন মনে হতে লাগল তার। সন্ধ্যার দিকে নীল ফিরল। নীল, অতিথি, একটা ঝামেলায় পড়ে গেলাম। যে অতিথি কিসের উমেলা অফিসের কাজ আমাকে কাল ভোরেই খুলনা যেতে হবে 3 দিনের জন্য। আবার সেখানে স্ত্রীকেও নিয়ে যাওয়া যাবে না। যেতে হবে, যাবে, এতে ঝামেলা কিসের? ওমা, ঝামেলা না? তুমি এই বাড়িতে একেবারেই নতুন, তার উপর এই বিল্ডিং এ কাউকেই চেনো না। কোনো বিপদ আপদ হলে কি করবে তুমি? এটা কোনো ঝাঁক মেলা হলো নীল? আমি একা থাকতে মোটেই ভয় পাই না, আর তাছাড়া আমার সংসারে আমি নতুন হব কেন? আর কাউকে চিনি না তো গিয়ে চিনে নেব। এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, বুঝলে সোনু? তুমি বরং কাল ভোরে রাজশাহীতে তোমার বাবার বাসায় গিয়ে একদিন থেকে আসো। আচ্ছা, তুমি কি পাগল হলে বলতো? রাজশাহী কি
বাড়ির কাছের কথা যে ইচ্ছা হলো আর চলে গেলাম। আর আমি তো ইউনিভার্সিটিতেও ৩-৪ দিনের বন্ধ পেলে বাড়ি যেতাম না, হোস্টেলেই থেকে যেতাম। আর এটা তো আমার নিজের সংসার, তাহলে কি করবে? আহা, এত ভাবছ কেন বলতো? আচ্ছা আমার কথা শোনো, এটা কি তোমার জীবনের শেষ ট্যুর? তোমাকে তো প্রায় এমন টোরে যেতে হয়, আমি কি দুদিন পর পরই রাজশাহী যেতে পারবো? আমাকে তো একা থাকতে অভ্যস্ত হতে হবে, তাই না? তুমি নিশ্চিন্তে যাও, আমি যদি একা থাকতে না পারি তাহলে টিকিট কেটেই সোজা বাসায় চলে যাব। খুশি এবার কিছুটা স্বস্তি পেল নীল। পরদিন খুব ভোরে উঠেই নীল চলে গেল। আজ আর তেমন কোনো কাজ নেই ভেবে ইউনিভার্সিটির প্রিয় বান্ধবী প্রিয়ার সাথে সারাটা দিন টয়টি করে ঘুরল। অতিথি বাড়ি ফিরল সন্ধ্যার দিকে। ছোটবেলা থেকেই বেশ সাহসী স্বভাবের হওয়ায় এই ৩ বেডের ফ্ল্যাটটাতে একা রাত্রিপণ করতে তেমন কোনো অসুবিধা হল না তার। সিনেমাখোর অতিথি নেটফ্লিক্স এ একটা সিনেমা দেখতে দেখতেই গভীর ঘুমে তলিয়ে গেল। সহসাই ঘড়িতে ৩টা বেজে ১-৫ মিনিট। অকস্মাৎ উদ্রান্তের মতো ঘুম থেকে জেগে উঠল সে। এসির মধ্যেও ঘেমে নেই, একাকার। আবারও স্বপ্ন, স্বপ্ন নয় দুঃস্বপ্ন, সেই ভয়াবহ দুঃস্বপ্ন। একা এই ফ্ল্যাট যাটে এই গভীর রাতে প্রচণ্ড ভয়ে অতিথির প্রাণ ওষ্ঠাগত, কারণ সে হুবহু সেই স্বপ্নটাই আবার দেখেছে যে গেস্ট রুমে পিলারের ভেতর থেকে সেই নারী অবজব তাকে হাতছানি দিয়ে ডাকছে বন্দিশালা থেকে মুক্তির প্রত্যাশায়। এবার ভীষণ ভয় পেয়ে গেল সে। ভাবছে কালী প্রিয়ার বাসায় যাবে সে। প্রিয়া এই ৩টা দিন ওর বাসায় থাকার জন্য এত করে বলছিল, আর এখন নিজের বেশি বোঝার জন্য নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে ওর। বাকি রাতটা আর ঘুম হল না ওর। এপাশ ওপাশ করতেই কানে ভেসে এলো ফজরের আইনের শব্দ। অতিথি ভেবেছিল সকাল সকালই চলে যাবে প্রিয়ার বাসায়, কিন্তু ভোরের আলো ফুটতেই ভয় জেন হুট করেই হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়ে গেল। তাই সে ভাবল বিকেলেই যাবে বন্ধুর বাসায়। আজ বরং সে বিল্ডিং এর বাকি ফ্ল্যাটের সবার সাথে পরিচিত হবে। নীল থাকলে রান্নাবান্নার ঝামেলায় তো আর কোথাও যাবার সময় হয় না। আজ যেহেতু কাজ নেই তাই আজই যাবে সে। ৭তলা বিল্ডিংটার নিচতলার পুরোটাই গ্যারেজ, প্রতিতলায় ১ ইউনিট বলে ওদের ফ্ল্যাট বাদে বাকি থাকে ৫টা ফ্ল্যাট। অতিথি প্রথমে গেল ২ তলায়। ৪-০ অর্ধ ভদ্রমহিলা ওকে দেখে খুব খুশি হলেন। তিনি এ বাড়ির জমির মালিক, জমিটি ডেভেলপার কোম্পানিকে দিয়ে দেয়ায় তিনি এই বিল্ডিং এর ৩টা ফ্ল্যাট পেয়েছেন। ভদ্র মহিলা খুবই অতিথিপরায়ণ, তিনি সাগ্রহে অতিথিকে পুরো বাসাটা ঘুরে দেখালেন। বাসা দেখতে দেখতে হঠাৎ অতিথি চোখ আটকে গেস্ট রুমের ঠিক সেই জায়গাটায়, কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই জায়গাটা একেবারেই সমান, কোনো পিলারের চিহ্ন মাত্র নেই সেখানে। অতিথি বাধ্য হয়ে উনাকে প্রশ্ন করেই ফেল শেষমেশ অতিথি, আচ্ছা এই জায়গাটায় কোনো পিলার নেই কেন? আমাদের ফ্ল্যাটে তো এখানে একটা পিলার পড়েছে। ভদ্রমহিলা পিলার কি বলছেন? পিলার আসবে কোত্থেকে? এখানে আমার ফ্ল্যাট ৩টা, আমার একটাতেও তো এখানে কোনো পিলার নেই, বাকিগুলোতেও থাকার কথা না? ভীষণ অবাক হলেও অতিথি আর কোনো কথা বলল না, বরং উনার সাথে হাসি বিনিময় করে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে ভদ্রমহিলার বাকি ফ্ল্যাট দুটো বাদে অন্য দুটো ফ্ল্যাটে পরিচিত হবার ছুতে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখল সত্যিই তো কোনো ফ্ল্যাটেই ওই অদ্ভুত কায়ে পিলারটা নেই। বাসায় ফিরে অতিথি আর এক মুহূর্ত দেরি না করে সে পাশের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে একজন রাজমিস্ত্রিকে দারোজানকে দিয়ে ডেকে আনল। এবার চলছে পিলার ভাঙ্গার কাজ। কেন এই পিলারকে নিয়ে ওর মনে এত অস্বস্তি? কেন সে একই স্বপ্ন পরপর ২ বার দেখল? কি রহস্য লুকিয়ে আছে এই পিলারের মাঝে? এইসব প্রশ্নের উত্তর ওকে জানতেই হবে। আজ খুব বেশি সময় লাগল না আনারি হাতের ইটের গাঁথুনি ভাঙতে, খুব বেশি বেগ পেতে হল না। অভিজ্ঞ রাজমিস্ত্রির পিলারের অন্ধকারাচ্ছন্ন ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল। নীলের কাবার্ডে অতি যত্নে রাখা প্রথম স্ত্রীর সাথে ফ্রেমবন্দি মায়ামা ছবিতে তার স্ত্রীর হাতের আংটির সাথে কঙ্কালের অনামিকায় আটকে থাকা হীরের আংটিটাও মিলে যাচ্ছে। অবিকল বাগিসের রাতে ১-২ হাত কাপড়ে ১-৩ হাত ঘুমটা দিয়ে ফুলেস কি জিতবিছানায় বসে আছে দিয়া। মনের মধ্যে হাজারো ভয় বাসা বাঁধছে, কারণ ও শ্যামবর্ণের আর ওর বর্ষে দিয়ার একেবারে বিপরীত। যেমন সুদর্শন ঠিক তেমনি বিচক্ষণ, যদিও এগুলো অন্যদের কাছ থেকে শোনা, কারণ দিয়া এখনও ওর বরকে দেখেনি। ওর বাবা ছবি এনেছিলেন, কিন্তু দিয়া চায়নি বিয়েটা করতে। দিয়া ভাবছে কাল পর্যন্ত সে তার বাবার আদরের মেয়ে ছিল, আর আজ সে অন্য একটা অচেনা অজানা পরিবারের সদস্য। দিয়ার মা খুব ছোট থাকতেই মারা যায়, বাবাই ওর কাছে সবকিছু। এবার সে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে, পড়াশোনায় মোটামুটি ভালোই। ওর ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় হবে, তবে বাবার অবস্থা তেমন সচ্ছল না, হয়তো এই কারণে তার জীবন সংসার এবং ৪ দেয়ালের মাঝে আটকে গেল। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজার খট করে শব্দ হয়। তিনি এসেছেন দিয়াকে দিয়ার নানু শিখিয়ে দিয়েছেন স্বামী আসলে জেন প্রথমেই তাকে সালাম করে, আর স্বামীর প্রতিটা কথা মেনে চলে। দিয়া উঠে তার স্বামীকে সালাম করতে গেল, পায়ে হাত দিতে গেলেই লোকটা কিছুটা দূরে সরে দাঁড়ালো। তারপর গম্ভীর, তোমার মতো শ্যামলা একটা মেয়েকে রোশান ইয়ারাব কখনোই নিজের বউ হিসাবে মেনে নিতে পারবে না। বিয়েটা আমি আমার মায়ের কথাতে করেছি, তাই আমার কাছ থেকে কিছু আশা করো না। দিয়া চুপ করে ফ্লোরে বসে কাঁদতে লাগল। ও জানত লোকটা এমন কিছুই বলবে। আজ দিয়ার নিজেকে খুব অসহায় লাগছে। কি হবে ওর বিয়েটা করে
একটা মানুষের গোছানো জীবন কি এলোমেলো করে দিল দিয়া লোকটা আবার বলে উঠল তুমি এখানে থাকো আমি বাইরে যাচ্ছি ঘুমাতে এবার দিয়ার বুক ফেটে কান্না আসছে কেন সবসময় ওর সাথেই এমন হয় কেন কেউ ভালোবাসতে পারে না ওকে ওর গায়ের রংটাই কি সবার কাছে সবকিছু এদিকে রওশন ওর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সবে মাত্র ঘরের দরজা খুলে ঘরে ঢুকল তারপর দরজা আটকে দিল ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে খাট থেকে রওশন খানিকটা অবাক হয়ে খাটের দিকে চেয়ে থাকে তারপর ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে যায় তারপর শীতল কণ্ঠে জিজ্ঞাসা করে কাঁদছ কেন দিয়া মন